বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হলে বিদ্যুৎহীন দেগঙ্গার দমকল কেন্দ্র যেন ভুতুড়ে বাড়ি। বিকল্প বিদ্যুৎ পরিষেবার উন্নত ব্যবস্থা না থাকায় লোডশেডিং হলেই অন্ধকারে ডুবে যায় বেড়াচাঁপার গুরুত্বপূর্ণ দমকল ভবন। বিকল্প ডিজে জেনারেটর থাকলেও তা পর্যাপ্ত সক্ষমতা দেখাতে পারে না, ফলে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হলেই এভাবেই অন্ধকারে ডুবে থাকে বেড়াচাঁপার হাড়ুয়া রোডের দমকল কেন্দ্রটি, যা দেগঙ্গাবাসী মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে বেড়াচাঁপা হাই স্কুলের সামনে পিডব্লিউডির পড়ে থাকা জমির উপর দমকল কেন্দ্র গড়ে তুলে স্বপ্ন পূরণ করলেও বিদ্যুৎহীন অন্ধকারে ডুবে থাকা চিত্র এলাকাবাসীর কাছে বড় বেদনাদায়ক। প্রশাসনিক স্তরে সকলেই অবগত থাকলেও কেন তা সমাধানের পথ আজও দেখা গেল না, তা নিয়ে উঠছে প্রশ্ন। দেখুন, দেগঙ্গার নির্মিত সেই দমকল কেন্দ্র লোডশেডিং হলেই এভাবেই অন্ধকারে ডুবে থাকে, আর যা সত্যি দেগঙ্গাবাসীর কাছে এটা বড় লজ্জার। জানি না কবে ঠিক হবে। আর যা নিয়ে প্রশ্ন করা হলে ওই দমকল কেন্দ্রের আধিকারিক কী জানালো তা শুনুন। হ্যাঁ, দেখুন, এটা নিয়ে আগেও আমাদের বিডিও সাহেবকে জানানো আছে। এখানকার যিনি সমিতির সভাপতি, ওনাকেও বলা আছে, ওনারা আশ্বস্ত করেছেন যে ওনারা খুবই দ্রুততার সঙ্গে বলেছেন যে আমরা করব, আমরা মোটামুটি করে দেওয়ার চেষ্টা করব। এবার দেখা যাক কতদিনে হয়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ দমকল কেন্দ্র যেখানে সবচেয়ে জরুরি দরকার, সেখানে অন্ধকার হলে কি অবস্থাটা হয়? আপনারা তো একটু প্রবলেম আছে আমাদের, যদিও বা একটু ডিজির ব্যবস্থা আছে, কিন্তু ডিজিটার যেই এটা আমাদের যত বড় ইউনিট, মানে ডিজিটাতে সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয়, ঠিক আছে? তাও আমরা মাঝে মধ্যে চালাই, কিন্তু কন্টিনিউ যদি এইভাবে লোডশেডিংটা হতে থাকে তখন আমরা নিরুপায়, তখন আমাদের এইভাবেই বসে থাকতে হয়। ওনারা বলেছেন, তবে ওনারা আশ্বস্ত করেছেন যে হ্যাঁ করে দেবো। সেটার উপরেই আমরা এখনো পর্যন্ত আশায় আছি যে নিশ্চয়ই ওনারা করে দেবেন। এই যে জলের ট্যাঙ্কিতে জল ভরতে হয়, হট করে যদি একটা পজিশন আসে বিদ্যুৎ ছাড়া, সেটা তো বিরাট বড় অসুবিধা। দেখুন, এই প্রবলেমটা তো শুধু আমার বা আপনার একা নয়, এটা কিন্তু টোটাল দেগঙ্গাবাসীর একটা প্রবলেম। যাই হোক, ওনারা বলছেন যে বলছেন যে করে দেবো, এবং সেই ক্ষেত্রে হয়তো আমরা ডিজিটাকে চালিয়ে জলের ব্যবস্থাটা আমরা করতে পারবো, ঠিক আছে? আর একটা প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বেড়াচাঁপা এমনই একটা গুরুত্বপূর্ণ মার্কেট যেখানে 3 দিকে আলো আছে, আমরা দেখে এসেছি, কিন্তু এই হাড়ুয়া রোডটা বারবার বিদ্যুৎ অফ হয়। ওটা বলা হয়েছে, আমরাও এখান থেকে চিঠি করেছিলাম বারাসাত ডিভিশনে, এবং সেখান থেকে ওরা বেড়াচাঁপা ডিভিশনেও ওরা বলেছে। বেড়াচাঁপা ডিভিশনে আমি নিয়মিত ওনাদের সঙ্গে কন্ট্যাক্টে রেখেছি। ওটা ওনারা আশা যোগাচ্ছেন যে খুব তাড়াতাড়ির মধ্যেই আপনাদের সিঙ্গেল পিরিয়ডের লাইনটা হয়ে যাবে। আপনার নাম? আমার নাম গোলাম মহিউদ্দিন, সাব অফিসার।